হ্যালো বন্ধুরা, দেখো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে ওল রান্না করব। তা কিভাবে করি তোমরা দেখো। এই ওলটা রান্না করার জন্য এখন আমি দেখো পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতন নুন দিয়ে দেবো চিংড়ি মাছটায়। মাছটা আবার মেখে নেব ভালো করে। মাছটা আমার মাখা হয়ে গেছে। এবার দেখো কড়াইতে তেল দিয়ে দেবো, কড়াইতে বসিয়ে দিয়েছিলাম। হ্যালো বন্ধুরা, দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার মাছটা দিয়ে দেবো। আর দেখো মাছটা ভাজা হচ্ছে। আর এই দেখো ওল রান্না করার জন্য যে টমেটো নিয়ে নিয়েছি, এখানে ওল সেদ্ধ করে নিয়েছি। এই দেখো মিক্সচারের মধ্যে ধনে জিরে, এর মধ্যে আদাও আছে। এটা রসুন দেবো না, যেহেতু চিংড়ি মাছ দেবো। হ্যালো বন্ধুরা, দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে দেবো। এই দেখো মাছটা ভাজা হয়ে গেছে, তুলে দিয়েছি। ওই তেলের মধ্যে দেখো শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। তেলটা হয়ে গেছে। এবার দেখো সেদ্ধ করা ওলটা দিয়ে দেবো। এই দেখো ওলটা দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতন নুন দিয়ে দেবো। এই দেখো কেটে রাখা টমেটো দিয়ে দেবো। মিক্সচার করা মশলাটা দিয়ে দেবো। ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। এবার এটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। দেখো সব কিছু দিয়ে দিয়েছি। এবার একটু ঢেকে দেবো। হ্যালো বন্ধুরা, দেখো আমার ওল দিয়ে চিংড়ি মাছের তরকারিটা ফুটে গেছে, প্রায় হয়ে এসছে, একটুখানি বাকি আছে। আর এই দেখো এইদিকে হবে আজকে চিকেন রান্না হবে। সব মশলা করা গুছানো হয়ে গেছে। এই দেখো এখানে চিকেন আছে, রান্না হবে। আর আমি ওলটা রান্না করলাম, নামাবার শেষে আবার দেখিয়ে দেবো তোমাদের। হ্যালো বন্ধুরা, দেখো আমার ওলের তরকারিটা হয়ে গেছে। একটুখানি গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে নামিয়ে দেবো তরকারিটা। হ্যালো বন্ধুরা, দেখো আমার চিংড়ি মাছ দিয়ে ওলের তরকারিটা হয়ে গেছে। কত সুন্দর কালারটা এসেছে দেখো। তোমরা ওরকম করে রান্না করে খাবে, দেখবে খুবই ভালো লাগবে খেতে। ওল দিয়ে চিংড়ি মাছ খেতে খুবই ভালো লাগে। আজকে এই রেসিপিটা তোমরা দেখো, ইউটিউবেই থাকবে দেয়া।